নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরজিকর কাণ্ড নিয়ে আবারও সরব হলো সুখেন্দু শেখর রায়। তিনি লিখলেন যে প্রমাণ নিয়ে যারা কারচুপি করেছে তাদের আমি হলফ করে বলতে পারি যে তারা কিন্তু খুবই খারাপ কাজ করেছে, এবং এই রকম একটি পোস্ট সামনে আসার পর দলের যে অস্বস্তি বাড়িয়েছে তা কিন্তু হলফ করে বলা যেতে পারে। আরজিকর কাণ্ডের নৃশংস ঘটনা নিয়ে প্রথম থেকে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। একাধিক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি যে দলের অস্বস্তি বাড়িয়েছেন তা হলফ করে বলা যেতে পারে। ১ মাস পেরিয়ে যাওয়ার পরেও এই ঘটনার বাড়তি কোনো পদক্ষেপ হচ্ছে না। কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কাউকে গ্রেপ্তারই করতে পারেনি সিবিআই। সেই প্রেক্ষিতে আরও একবার মুখ খুললেন সুখেন্দু শেখর রায়। ন্যায় বিচারের জন্য কী করতে হবে তা তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন। কলকাতার আরজিকর কাণ্ড নিয়ে পুলিশ প্রশাসনের সমালোচনায় বেশি মুখর তৃণমূলের এক সাংসদ, এবং রাত দখলের কর্মসূচি যোগ দেওয়ার কথা বলে থেকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা সবকিছুই করেছেন এই সুখেন্দু বাবু। এবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি নির্যাতিতাকে উদ্দেশ্য করে কিছু কথা লিখেছেন, যা পড়ে সবারই মনে হবে যে আবারও শাসক দলের অস্বস্তি বাড়ছে। সুখেন্দু শেখর নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আপনি বেঁচে আছেন ভারত এবং ভারতবর্ষের এবং বিদেশের কোটি কোটি ভারতীয়র হৃদয়ে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আপনি যে প্রাথমিক তদন্ত বা ন্যায় বিচারের আশা করেছিলেন তা যে এখন হচ্ছে সেটা কেউ বিশ্বাস করে না। আমরা এখনও অসহায় হয়ে আছি। প্রমাণের সঙ্গে যারা কারচুপি করেছে সেই অপরাধীদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। এর আগে মহিলা চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিলেন, এবং এই দাবি জানিয়ে সিবিআইকে চিঠি লিখেছিলেন সুখেন্দু শেখর রায়। তাতে রীতিমতো একটি শোরগোল শুরু হয়ে গিয়েছিল। তবে এখানেই শেষ নয়, এমন ঘটনা যেন দেশে আর কোথাও ভবিষ্যতে না হয় সেজন্য আরও কঠোর আইন আনা জরুরি বলে তিনি দাবি করেছিলেন। এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তিনি লিখেছিলেন চিঠি। শীতকালীন অধিবেশনেই যাতে এই সংক্রান্ত বিল আনা হয় সে নিয়েও আর্জি জানিয়েছিলেন। আরজিকর ইস্যুতে তার ক্রমাগত এমন পোস্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আরও চাপে ফেলেছে তা বলা যায়। সম্প্রতি আরজিকর কাণ্ডের জেরেই রাজ্যসভার পদ ছেড়েছেন তৃণমূলের অন্য এক সাংসদ জহর সরকার। সুখেন্দুও পদ ছাড়বেন কিনা তা নিয়ে চর্চা এখন চলছে বা জোর চর্চা শুরু হয়েছে। ঘটনাটি হলো যে 2021 সালে বিধানসভা ভোটের পর সুখেন্দু শেখর রায়ের পৌরোহিত্যেই তৃণমূলে যোগ দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। এদিকে লোকসভা ভোটের আগে থেকেই সুখেন্দু শেখরের সঙ্গে উল্লেখযোগ্য কোনো কথা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের, বরং সম্প্রতি রাজ্যসভায় তৃণমূলের উপদলনেতার পদ থেকে সুখেন্দুকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তাই নিয়েই চর্চা হওয়ার কথা ছিল। এবং এখন বর্তমানে যেমন খবর পাওয়া যাচ্ছে যে আরও একবার কিন্তু মুখ খুললেন বা সরব হলেন তৃণমূলেরই অন্যতম এক নেতা সুখেন্দু শেখর রায়, এবং তার বক্তব্য যে তৃণমূলের ভিতরেই কিন্তু বা তৃণমূলের অন্দরেই যে তাদেরকে কোণঠাসা করছে তা কিন্তু এক কথায় বলা যেতে পারে। তো এই ছিল বন্ধু আপডেট। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত রয়েছে। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।